এখন বেঁচে আছেন, একটু পর বেঁচে নাও থাকতে পারেন। অতএব এই মাহফিল থেকে আজকের এই সবাইকে সাক্ষী রেখে পাক্কা নিয়াত করে নেই, কবরে গেলে প্রথম পুঁজি লাগবে নামাজ, কোরআন, এরপরে রোজা, এরপরে জাগতিক আমল। পাক্কা নিয়াত করে নেই জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। দিলটা যদি নরম থাকে, জীবনের শেষ রাত শেষ তওবা মনে করে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে নেন, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায় দেন, বলেন আমিন। এবার আপনারা বলেন, কবরে যাওয়ার পর পুঁজি হবে কয়টা? সবাই সবাই কয়টা কয়টা কয়টা? চারটা। বলেন, এক নম্বর পুঁজি কি? আরো জোরে বলেন। চোখ দিয়া মোবাইলের দিকে তাকাইলেন, মাঝে মাঝে একটু কোরআনটা খুইলাও দেখেন। আল্লাহর কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে আর দ্বিতীয় আর একটা নাই। ঘষা লাগলেই মর্যাদা বাড়ায় দেয় কে? জীবনে যদি শান্তি আর সফলতা পেতে যান, কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন। দুই নম্বরের পুঁজি হলো নামাজ। বলেন, দুই নম্বরের পুঁজি কি? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তিন নম্বরের পুঁজি রোজা। বলেন কি? রোজা। চার নম্বরের পুঁজি এই যে দান খয়রাত করেন, জাগতিক আমল। রাস্তায় কাটা পড়ে আছে, উঠায়া ফালায়া দেন। রাসূল বলেন, সাদাকা করার সওয়াব আমলনামায় জমা হয়। মানুষ হাঁটতে পারে না, বুড়া মানুষ কষ্ট হয়, হাতটা ধইরা একটু হাঁটান, আল্লাহর নবী বলেন আমলনামায় সদকায়ে জারিয়া লেখা হয়। মসজিদের ফ্যান নষ্ট হয়ে গেছে, টাকা আছে, ফ্যানটা ঠিক করে দেন, ঘুরবে, মানুষ নামাজ পড়বে, যতদিন ঘুরবে, যতদিন নামাজ পড়বে, সবের একটা অংশ কবরে যাবে। আল্লাহর ঘরে ঢুকার পরে দেখতে আছেন পাপোশ নষ্ট হয়ে গেছে, 200 টাকা দিয়ে একটা পাপোশ কিনে দেন, যতদিন মানুষ সিজদা দিবে ততদিন সওয়াব আমলনামায় জমা হবে। এগুলো ভালো কাজ, জাগতিক আমল। ঘরে গিয়ে আব্বার চেহারা দেখেন, মায়ের চেহারা দেখেন, আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব, হজের সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, 4 নম্বরের পুঁজি হলো জাগতিক আমল। এই 4টা পুঁজিকে আল্লাহ আমাদেরকে বন্ধু বানায়া এরপরে কবর নিক, জোরে বলেন আমিন। এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। এই গোরস্থানে এখানে আপনজন এরকম কেউ আছে যে আমার আপনজনরা এখানে শুয়ে আছে, এমন কেউ কে আছে? একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা এসেছেন, আত্মার টানে এসেছেন, রক্তের টানে এসেছেন, যেহেতু আপনজনরা শুয়ে আছে, আপনাদের দিকে তাকায় আছে, তাদের জন্য একটু দোয়া করবেন, কিছু ভিক্ষা পাঠাবেন, এই জন্য আপনাদের দিকে তাকায় আছে তারা।